يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا। শয়তান মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, ওয়ুমান্নিহিম মনের মধ্যে তামান্না জাগিয়ে তোলে, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান মানুষকে কেবলমাত্র মিথ্যা আশ্বাসই দিয়ে থাকে। সূরা নিসার 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে শয়তান মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সত্য ওয়াদা দেয়। সত্য ওয়াদা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াদা হলো জান্নাত। আমরা আজকে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরাত ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। ওই হাদিসখানা আমরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই আয়াতে কারিমা এবং হাদিস মুবারককে সামনে নিয়ে আজকে আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই আয়াতে কারিমা এবং হাদিস মুবারকের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। তার আগে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে, সে বলে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, আর আদম আলাইহিস সালাম এবং তার যে বংশধর, তাদের শত্রু হিসাবে শয়তানকে বা শয়তান দুনিয়াতে চলে আসে। শয়তান দুনিয়াতে আসার আগে শয়তানের একটা উদ্দেশ্য থাকে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, কোরআনুল কারীমের মধ্যে এসেছে সূরা আরাফের মধ্যে, যে আমাকে যেহেতু আপনি ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত হয়ে যাও, বিতাড়িত শয়তান, আমাকে যেহেতু আপনি বের করে দিয়েছেন, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আপনার যে বান্দা, যে গোলাম আদম আলাইহিস সালাম এবং আদমের যে বংশধর আছে, তাদেরকে আমি বিভ্রান্ত করব, তাদেরকে আমি বিভ্রান্ত করব। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিয়ে আসব, তাদের পিছন দিয়ে মোকাবেলা করব, তাদের ডান দিক দিয়ে মোকাবেলা করব, তাদের বাম দিক দিয়ে আমি আসব, তাদের উপর দিয়ে আসব, তাদের নিচে দিয়ে আসব। মানে আদম আলাইহিস সালাম এবং তার বংশধর যারা আছে, তাদেরকে সে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে। এবং আমরা বিস্তারিত জানি, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে যে আমি তো অনেক আপনার গোলামি করেছিলাম, সেজদা করেছি, তো আমি যে গোলামি করেছি, সেজদা করেছি, এগুলার বিনিময় কি? রব্বুল আলামিন বলেছিলেন কি চাও? সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে আমাকে সুযোগ দেওয়া হোক, মানে আমার হায়াত দেওয়া হোক। রব্বুল আলামিন বলেছিলেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যে তোমাকে সময় দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, তোমার হায়াত বাড়িয়ে দেওয়া হলো। সে বলেছিল আমি তো আদমের পরিবারের মধ্যেই, আদমের সন্তানদের মধ্যে গ্যাঞ্জাম লাগাবো, তাদের মধ্যে ফিতনা তৈরি করব,
ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা তৈরি করে দিব, পরিবারের মধ্যে ঝগড়া তৈরি করব। এখন তারা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো তারা আমাকে মেরে ফেলবে। আমাকে এমন ক্ষমতা দিয়ে, বিস্তারিত কোরআনে এসেছে, আমাকে ক্ষমতা দাও যাতে করে আমি অদৃশ্য হয়ে যেতে পারি, আমাকে তারা ছুঁইতে না পারে, ধরতে না পারে, কিন্তু আমি তাদের উপরে প্রভাব খাটাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তোমাকে এই ক্ষমতাও দেওয়া হলো। তারপরে সে বলেছে, আমাকে এই ক্ষমতা দেওয়া হোক যাতে করে আদমের বংশধরদের একেবারে আগা গোড়া রক্ত কণিকায় সহকারে আমি প্রবেশ করতে পারি। রব্বুল আলামিন তাকে এই ক্ষমতা দিয়েছেন। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান আমাদের রক্ত কণিকাতে চলাচল করতে পারে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠালেন, আর আদম আলাইহিস সালামের শত্রু হিসাবে দুনিয়াতে এসেছে শয়তান পরিপূর্ণ শক্তি নিয়ে এসেছে, আর তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। কোরআনের মধ্যে এসেছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, সর্বদিক দিয়ে শয়তান আদম আলাইহিস সালামের বংশধরদেরকে বাধা দিবে। এবং এই বাধা দেওয়ার জন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে শক্তিও নিয়ে এসেছে। এই যে আদম আলাইহিস সালাম এবং শয়তানের এই যে মোকাবেলা শুরু হলো, এই মোকাবেলা কিয়ামত পর্যন্ত চলবে। আদম আলাইহিস সালামের জমানায় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ছিল, মুসা আলাইহিস সালামের জমানায় ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও ছিল। এখনো শয়তানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যারা, তাদের একটা মোকাবেলা আছে কিনা ভাই? এই যে নামাজ পড়তে আসলে একটা বাধা আসে না? ফজরের সময় ঘুম থেকে উঠতে গেলে একটা বাধা আসে, ভালো কাজ করতে গেলে একটা বাধা আসে, শয়তান বাধা দেয়। এই যে একটা দ্বন্দ্ব, শয়তান চাইতেছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই দ্বন্দ্বের মধ্যে আমরা যেই পথে যাব, যেই দিকে যাব, আমাদের ফলাফল ওইটাই হবে। আমরা যদি শয়তানের পথ অনুসরণ করি তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করি তাহলে আমাদের স্থান হবে কোথায় ভাই? জান্নাত। এই দ্বন্দ্ব, এই যে দুইটা দলে বিভক্ত হওয়া, শয়তান টানবে জাহান্নামের দিকে, আল্লাহ এবং তার রাসূলগণ টানবেন জান্নাতের দিকে। এর মাঝখানে কোনো পথ নাই, এর মাঝখানে কোনো অবস্থা নাই। আমরা যে দুনিয়াতে এত দল, এত ফেরকা, এত জাতি, বিভিন্ন ধরনের ব্যারিকেড দিয়ে বিভিন্ন দেশ, ভারত, বাংলাদেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, মুসলমানদের মধ্যে এত ভাগ, হিন্দুদের মধ্যে এত ভাগ, আবার ইহুদি, খ্রিস্টান, হরেক প্রকারের ভাগে বিভক্ত। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যারা, তাদের ভাগ হবে দুই ভাগ। কয় ভাগ ভাই? দুই ভাগ। এক ভাগ জান্নাত, আরেক ভাগ জাহান্নাম। এক ভাগ জান্নাত, আরেক ভাগ, এর মাঝখানে আর কোনো পথ আছে? এর মাঝখানে কোনো অবস্থান আছে? হয়তোবা জান্নাতে যেতে হবে, নয়তোবা জাহান্নাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা শূরার মধ্যে, বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে যত দলে বিভক্ত হও না কেন, যেই পৃথিবীর যত আনাচে কানাচে আছে, যেখানেই থাকো না কেন, যেই আদর্শেই বিভক্ত হও না কেন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের স্থান হবে দুইটা থেকে একটা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর।
একটা দল হবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামে। জান্নাতে হবে আল্লাহ এবং তার রাসূলের দল, আর জাহান্নামে হবে শয়তানের দল। রব্বুল আলামিন বলতেছেন সূরা মুজাদালার মধ্যে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, আমার গোলাম যারা, আমার বান্দা যারা, তাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে ফেলেছে, শয়তান বিজয়ী হয়ে গেছে। ফানসাহুম যিকরাল্লাহ, যার ফলে শয়তান তাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে, আল্লাহর জিকির থেকে বিরত রাখে। উলাইকা হিজবুশ শাইতান, তারাই হলো শয়তানের দল। ওয়া উলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। রব্বুল আলামিন সূরা মুজাদালার 19 থেকে 22 নম্বর আয়াতে বলতেছেন একটা দল হবে শয়তানের দল। তাদের কি কাজ? তাদের কাজ হলো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাদের উপরে শয়তান বিজয়ী হয়ে যাবে। ফানসাহুম যিকরাল্লাহ, তাদেরকে আল্লাহর জিকির থেকে শয়তান বাধা দিয়ে দিবে, আল্লাহর জিকির থেকে বাধা দিবে, শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যাবে। ফজরের আজান হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন আমাদেরকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই ডাকটা দিতেছেন কে? কে ডাকেন ভাই? ডাকেন কে? মুয়াজ্জিন ডাকেন না, ডাকেন কে? আল্লাহ। আল্লাহর তরফ থেকে ডাকতেছেন, আল্লাহর তরফ থেকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নামাজ তো মুয়াজ্জিনের না, মুয়াজ্জিন আল্লাহর তরফ থেকে দায়িত্ব পালন করতেছেন। সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যায়, প্রভাব বিস্তার করে। কিভাবে প্রভাব বিস্তার করে? যে শয়তান আল্লাহর জিকির থেকে মানুষকে, ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির থেকে মানুষকে ভুলিয়ে দেয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে তোমার নামাজটা উত্তম, ওই সময় তো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, যারা রব্বুল আলামিনের বান্দা, তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহ ডাকে সাড়া দেওয়া। ফানসাহুম যিকরাল্লাহ, এই মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। একটা ভাগ যারা আল্লাহর দল, তাদেরকে শয়তান বাধা দিতে পারে না, শয়তান বাধা দিতে পারে না। ঝড় বৃষ্টি তুফান, অতি গরম অতি শীত, এই সব কিছু উতরেও মসজিদের মধ্যে ফজরের সময় কিছু মুসল্লি থাকিনি ভাই, আছে না? কিছু না কিছু মুসল্লি অবশ্যই আছে, তারা বিজয়ী হয়ে যায়, তারা বিজয়ী হয়ে যায়, শয়তান তাদের সাথে পারে না। আরেকটা দল ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়, আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দেয়। ঘুম তো মাত্র একটা নমুনা, ঘুম মাত্র একটা নমুনা। দুপুরের সময়, মাগরিবের সময় দোকানে ব্যবসা হয় বেশি, আজান দেওয়ার পরে সে দোকান বন্ধ করে না, এই দোকান মাত্র একটা নমুনা। এশারের সময় তার পরিবারের সাথে থাকতে মনে চায়, বউ বাচ্চার সাথে ঘরের ভিতরে থাকতে মনে চায়, সে আল্লাহর জিকিরে আসে না। এই পরিবারের সাথে থাকা একটা নমুনা মাত্র। রব্বুল আলামিন বলতেছেন ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়, শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়। মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে একটা আয়াতে এসেছে, একটা হাদিসে এসেছে যে আগের যুগে যখন মানুষ চলাফেরা করত, সফর করত, তখন একজন দুইজন থাকলে ভয় থাকতো। মরুভূমিতে বা বিভিন্ন জঙ্গলে বাঘ খেয়ে ফেলে বা বিভিন্ন নেকড়ে পশু তাদেরকে খেয়ে ফেলার ভয় থাকে। কিন্তু তিনজন যখন থাকে তখন কেমন যেন একটা দল হয়ে যায়। তো মুস্তাদরাক লিল হাকিমের হাদিসে এসেছে যে বলা হয়েছে যে তিনজন থাকার পরও যদি ওই মানুষগুলো মরুভূমিতে একেবারে জনমানব শূন্য জঙ্গলে থাকার পরেও যদি তিনজন মানুষ আছে কিন্তু জামাতে তারা নামাজ না পড়ে, ফানসাহুম যিকরাল্লাহ, তাদের উপরে শয়তান বিজয়ী হয়ে গেছে, তাদেরকে শয়তান আল্লাহর জিকিরকে ভুলাই দিছে, তারা শয়তানের দল হয়ে গেছে।
মরুভূমিতে জনমানব শূন্য এলাকায়। আর আমরা যখন এত মানুষ এত আরাম আয়েসে থাকতেছি, পরিবারের সাথে থাকতেছি, দোকানে থাকতেছি, এত কিছুর পরেও যখন আমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলাই দেয়, আমরা তো শয়তানের দলে না, বরঞ্চ আমরা নিজেরাই কেমন যেন শয়তান হয়ে গেছি। তো রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের উপরে শয়তান বিজয়ী হয়ে যায়। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান বিজয়ী হয়ে যায়। ফানসাহুম যিকরাল্লাহ, যার ফলে শয়তান তাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহর জিকির থেকে ভুলাই দেয়। উলাইকা হিজবুশ শাইতান, তারাই হয়ে যায় শয়তানের অনুসারী। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর জেনে রাখো নিশ্চয়ই নিশ্চয়ই যারা শয়তানের অনুসারী হবে তারা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? তাদের একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। রব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলেছেন, অপর আরেকটা দল থাকবে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। অপর একটা দল থাকবে যারা আল্লাহর দল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। উলাইকা হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর জেনে রাখো যারা আল্লাহ এবং তার রাসূলের দল হবে তারা হবে সফল কাম। কিভাবে সফল কাম হবে? তাদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহমান থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতে তারা চিরকাল থাকবে। আর এরাই হয়ে যাবে আল্লাহ এবং তার রাসূলের দল। দুইটা দল। দুনিয়াতে আমরা যত বিভক্তই হই না কেন, কাল কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। দল হবে দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। একটা দলের স্থানে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে, আর একটা দলের স্থানে জাহান্নাম। এর মাঝখানে কোনো পথ নাই, এর মাঝখানে কোনো অবস্থান নাই। কেউ যদি বলে যে আমাকে জান্নাতও দরকার নাই জাহান্নামও দরকার নাই, এটা চলবে না। এরকম কোনো সুযোগ বা এরকম কথা কোনো সময় শুনেছেন? রব্বুল আলামিন বলতেছেন, ফারিকুন ফিল জান্নাহ, হয়তোবা তুমি জান্নাতে যাও, ওয়া ফারিকুন ফিস সাঈর, নয়তোবা তুমি জাহান্নামে। জান্নাতে কারা যাবে ভাই? আল্লাহর দল। জান্নাতে কারা যাবে? জাহান্নামে কারা যাবে? শয়তানের দল। এই যে শয়তান যে মানুষকে আকৃষ্ট করে, শয়তানের কিন্তু এই ক্ষমতা আমরা শুরুতে বলেছি, আল্লাহর থেকে সে শয়তান ক্ষমতা নিয়েছে, তার আকৃষ্ট করার মতো, আকর্ষণ করার মতো ক্ষমতা আছে। আর বিপরীতে আল্লাহ এবং তার রাসূল সরাসরিভাবে মানুষকে ডাকে, সরাসরিভাবে মানুষকে ডাকে, নামাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। ভালো কাজের দিকে ডাকার মানুষের অভাব নাই। বাবা মা সন্তানকে ভালো কাজের দিকে ডাকে, সন্তান বাবা মাকে ভালো কাজের উপদেশ দেয়। অনেক সময় যারা খারাপ কাজ করে তারাও ভালো মানুষদেরকে বলে যে আমি খারাপ হয়ে গেছি, তুমি খারাপ হয়ে না, আমি নামাজ পড়ি না, তুমি নামাজ পড়ো। কিন্তু তার বিপরীতে শয়তান মানুষকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয়, সুরসুরি দেয়। আল্লাহর কাছে সে চেয়ে নিয়েছে, আমি মানুষের রক্ত কণিকায় কণিকায় যেন ঘুরতে পারি, এতটুকু ক্ষমতা দাও। মুয়াজ্জিন বলতেছে নামাজে আসো, বাড়ি থেকে ঘর থেকে বের করে দিছে, বাবা মা ঘর থেকে বের করছে, যা মসজিদে যাও। রাস্তায় বাইরে এসে কাকা বড় ভাই দেখছে, যাও মসজিদে যাও। সর্বদিক দিয়ে তাকে বলতেছে মসজিদে যাও, কিন্তু ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান তাকে ভিতরে ভিতরে বলতেছে মসজিদে যাওয়ার দরকার নাই। ঘর থেকে বের করছে মসজিদে যাওয়ার জন্য, রাস্তায় তার কাকা বড় ভাই বলছে যে মসজিদে যাও, কিন্তু মসজিদে আসার আগ দিয়ে সে অন্যদিকে চলে যায়। মোট কথা হলো দুইটা দল। একটা দলের সরাসরি নেতা হবে শয়তান,
আরেকটা দলের সরাসরি নেতা আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবেন মানুষকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? ইউখরিজুহুম, তিনি বের করবেন, মানুষকে বের করবেন, মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। আর শয়তানের কাজ কি? শয়তান বলতেছে লা কওদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবো। দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূল চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। শয়তানও চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে। শয়তান বিভিন্ন ধরনের মানুষের মনের মধ্যে তামান্না জাগাইবে, আশা জাগাবে। সূরা নিসার 120 নম্বর আয়াতে এসেছে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, ওয়া ইউমান্নিহিম, মনের মধ্যে তামান্না জাগিয়ে তোলে, ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান মানুষকে কেবলমাত্র মিথ্যা আশ্বাসই দিয়ে থাকে। সূরা নিসার 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে শয়তান মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সত্য ওয়াদা দেয়। সত্য ওয়াদা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াদা হলো জান্নাত। শয়তান ওয়াদা দেয় মানুষকে আখিরাত, মরার পরে শাস্তি, মরার পরে আবার কবরের শাস্তি, এগুলা কিছু নাই, এগুলা কিছু নাই। ভোগ করো দুনিয়াতে, আনন্দ ফুর্তি করো, রবকে ভুলে যাও। শয়তানের ওয়াদা মিথ্যা, শয়তানের ওয়াদা মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন যে এগুলা মিথ্যা ওয়াদা। আর বিপরীতে আল্লাহ ওয়াদা করতেছেন যে ঈমান আনো, সৎ কাজ করো, তোমার জন্য আমি জান্নাত লিখে দিব। দুই দলের তরফ থেকে দুইটা ওয়াদা। আল্লাহর তরফ থেকে ওয়াদা হলো জান্নাত, আর শয়তানের তরফ থেকে ওয়াদা হলো কেবল মিথ্যা আর মিথ্যা। এখন মজার বিষয় হলো যে কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন ইয়াউমে মাহশার, হাসরের দিনে সকলে একত্রিত হবে, তখনও দুইটা দলে বিভক্ত থাকবে। যারা শয়তানের অনুসরণ করেছে তারা শয়তানের কাছে যাবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। শয়তান তখন সরাসরি অস্বীকার করবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে ভাই? টেনে টেনে জান্নাতে নেবে। আমরা হাদিসে পাই না যে আমার উম্মতকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার জান্নাতের বিষয়ে আমি কথা বলবো। এই যে দুনিয়ার মধ্যে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে চাই, আমরা যত কাজ করি প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে কিনা ভাই? আমরা জামা কাপড় বললে রাসূলের সুন্নাত আসেনি। আমরা যখন চুল কাটি, এই চুল কাটার মধ্যে রাসূলের সুন্নাত আসেনি। নামাজ পড়ার সময় আমরা হাফ হাতা গেঞ্জি পরে আসি, হাফ হাতা শার্ট পরে আসি, এটা রাসূলের সুন্নাত না। রাসূলের সুন্নাত হলো যে ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখন মসজিদে নামাজ পড়তে যাও উত্তম পোশাক পরিধান করো। রাসূলের সুন্নাত হলো উত্তম পোশাক পরিধান করা। আর শয়তানের কাজ হলো নামাজের সময় খারাপ পোশাক পরিয়ে দেওয়া, বিভিন্ন গান বাজনা অনুষ্ঠানে গেলে ভালো পোশাক পরা। মোট কথা হলো আমাদের দুনিয়াবি যাবতীয় কাজকর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে তোমাদের শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে আমাদের সব কিছু শিখাইছে। সংসার করতে হবে কিভাবে, চুল কাটতে হবে কিভাবে, ব্যক্তিগত জীবনে কিভাবে চলতে হবে, ব্যবসা করতে হবে কিভাবে, আবার যদি বলেন রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাইতে হবে, আন্তর্জাতিক কিভাবে চালাইতে হবে, পররাষ্ট্রনীতি কি, এই সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক হিসাবে শিখাই গেছে। এবং সবগুলোর মধ্যে রাসূলের সুন্নাত আছে। একজন মানুষ যদি ঘুমাইতে যায়, ঘুমানোর সময়ও সুন্নাত আছে, খাইতে গেলে সুন্নাত আছে, পেশাব পায়খানা করতে গেলে সুন্নাত আছে। এই সুন্নতের বিপরীত কাজ হলো শয়তানের কাজ। সুন্নতের বিপরীত কাজ হলো শয়তানের কাজ। এই দুনিয়ার মধ্যে
যত শয়তানি কাজ আছে আমরা কোথাও খুঁজে পাই না যে শয়তান কোথায়, শয়তানকে অনুসরণ কোথায় করতেছি আমরা। তো একজন ফকি বলেছেন যে দুনিয়ার মধ্যে যত অপরাধ হয়, এই অপরাধীদেরকে যারা অনুসরণ করে তারা কেমন যেন শয়তানকে অনুসরণ করেছে। অপরাধীদেরকে যারা অনুসরণ করে, তিনি একটা উদাহরণ দিয়েছেন, একজন সিঙ্গার যে গান গায়, সে যদি জাহান্নামে যায়, তার পিছে পিছে যারা ঘুরছে, তার গান যারা শুনছে, তাকে যারা অনুসরণ করেছে, সবাই জাহান্নামে যাবে, সবাই জাহান্নামে যাবে। এই যে বর্তমান সময়ে আমরা যে কত ধরনের শয়তানি ধোঁকার মধ্যে পড়ে আছি, যত বড় বড় সেলিব্রিটি বলেন, যত বড় বড় গান বাজনা যারা করে, গায়ক নায়ক খেলোয়াড়, এই সবগুলো কিন্তু আমাদের দ্বারা। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি বলে আমরা আর গান শুনতাম না, তাহলে যে গান গায় তার গান বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষগুলো যদি বলে আমরা আর ওই যে নাটক বা সিনেমা দেখবো না, তাহলে যারা নাটক সিনেমা করে তাদের অপরাধ বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষগুলো যদি বলে আমরা আর খেলা দেখবো না, তাহলে যারা খেলে তাদের খেলা বন্ধ হয়ে যাবে। মোট কথা হলো এই সবগুলোর পিছনে আমাদের হাত আছে। আর এই যে অনুসরণ করা, এটাই কেমন যেন শয়তানের অনুসরণ করা। দুনিয়ার মধ্যে অনেক সময় আপনার এরকম হয়, এই যে আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা যায় মানুষ যখন বিপদে পড়ে, সাধারণ মানুষ বিপদে পড়ে, গার্মেন্টস কর্মীরা বা অনেক সময় দেখা যায় রাজনীতির বিষয় নিয়ে আন্দোলন করে মানুষ, তখন বলে আমরা যে নায়কদেরকে এত বড় বানাইলাম, খেলোয়াড়দেরকে এত বড় বানাইলাম, তারা তো আমার পাশে দাঁড়ায় না। তারা আমাদের পাশে দাঁড়ায় না কেন? কিসের পিছনে আমরা এত টাকা দিয়ে খেলা দেখলাম? দুনিয়ার মধ্যে হতাশ করতেছে যে ভারতে এখন আপনার চলতেছে, ভারতের যে ককরোচ বাহিনী, তেলাপোকা বাহিনী, ছাত্র জনতা যে আন্দোলন করতেছে, এটা ভিন্ন একটা বিষয়। কিন্তু এখানে একটা বিষয় হলো, তারা বারবার বলতেছে যে ভারতের বড় বড় যে নায়ক খেলোয়াড়, এই যে বিষয়গুলো, তাদেরকে তো আমরা সাপোর্ট করলাম, ভারতের 150 কোটি মানুষ তাদেরকে বড় বানাইলো, তারা তো আমাদের পক্ষে কথা বলতেছে না, তারা আমাদের পক্ষে কথা বলতেছে না, হতাশ হয়ে যাইতেছে। এটা তো দুনিয়া, এটা দুনিয়া। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমরা যার কথা শুনে শয়তানের ধোঁকায় পড়ে যখন পিছপা হয়ে যাব, তখন কি হবে? দুনিয়াতে তো একটার পর একটা আমরা বেঁচে যাব। আমরা যাদেরকে আশা করেছিলাম বা আমরা যাদের জন্য আমাদের জীবনের মূল্যবান সময়, টাকা পয়সা সবকিছু দিলাম, তারা আমাদের বিপদের সময় দাঁড়ায় না। এই দুনিয়া না হয় কোনোভাবে পার পেয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করে ফেলবে, যারা জান্নাতি হয়ে যাবে তারা জান্নাতের দিকে দৌড় দিবে, যারা জাহান্নামী হয়ে যাবে তারা একজন আরেকজনের দিকে তাকাবে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। হাদিসে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে যখন সমস্ত জাহান্নামীরা হতাশ হয়ে যাবে, তারা দৌড়ে শয়তানের দিকে যাবে, শয়তান তখন তাদেরকে দেখে দৌড় দিবে। দৌড়াইতে দৌড়াইতে যখন শয়তানকে পেয়ে যাবে, তখন তারা শয়তানকে বলবে, তোমার কথা মতো দুনিয়াতে আমরা চলেছি, তোমাকে অনুসরণ করেছি, তোমার কথায় নামাজ বাদ দিলাম, তোমার কথায় আমি গুনার কাজ করলাম, তোমার কথায় অপরাধ করলাম, আজকে এই বিপদের সময় তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছ? শয়তান তখন বলবে, একটা খুতবা দিবে, সমস্ত শয়তানের অনুসারীদেরকে সে সামনে রেখে একটা খুতবা দিবে, যেই খুতবাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা ইব্রাহিমের যে 22 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, ওই আয়াতখানা সে তেলাওয়াত করবে। তারপরে এই তেলাওয়াতের বিষয়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তান যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল, রব্বুল আলামিন বললেন যে তুমি যে আমার সাথে ওয়াদা করেছিলা, তুমি বলেছিলা বিজয়ী হবা, এটা সম্ভব না, এখন কি বিষয় তোমার? শয়তান হতাশ হয়ে যাবে, শয়তান হতাশ হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন জাহান্নামের দিকে তাকাও, শয়তান জাহান্নামের দিকে তাকাবে, বুখারী শরীফের হাদিস। তখন সে বলবে জাহান্নামের ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাগুলো ফাঁকা আছে, রব্বুল আলামিন বলবেন ওই ভয়ঙ্কর ফাঁকা স্থানে তুমি ডুবে যাও। সে বাধ্য হবে জাহান্নামের ভয়ঙ্কর স্থানে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামকে বলবে, হালিম তালাতি, তোমার পেটের মধ্যে আরো জায়গা আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি আমার গোলাম
যারা জিন এবং ইনসান তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। সে এবার জাহান্নামকে জিজ্ঞাসা করতেছে, হালিম তালাতি ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আমি ওই দিন জাহান্নামকে বলবো তোমার পেটে আর মানুষ নেওয়ার মতো জায়গা আছে কিনা। জাহান্নামের পেট পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু তারপরও সে বলবে ওয়াতাকুলু হাল মিম মাজিদ, আরো বেশি জাহান্নামী আছে কিনা, আরো বেশি জাহান্নামী আছে কিনা আমার পেটের মধ্যে ঢুকিয়ে দাও। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার কুদরতি পা দ্বারা জাহান্নামের উপরে আঘাত করবে, তখন জাহান্নাম কত কত 3 বার করে উচ্চারণ করে বলবে যে না, আমি আর পারতেছি না, আমার আর সহ্য হচ্ছে না, আমার পরিপূর্ণ হয়ে গেছে। বলতেছিলাম যে শয়তান একটা ভাষণ দিবে, সবাই যখন শয়তানকে ধরবে শয়তান বলবে ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম। শয়তান তার অনুসারীদেরকে সামনে দেখে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলেন ওই ওয়াদাই সত্য। ওই বিপদের সময় গিয়ে বলবে যে আল্লাহ যে ওয়াদা করেছে ওইটাই সত্য। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, আল্লাহর ওয়াদাই সত্য, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম। ফাখলাফতুকুম, কিন্তু আমি তোমাদের ওয়াদা ভঙ্গ করলাম, আমি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করলাম। এরপরে যে শয়তান যে কথাটা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা আমাকে নিয়ে এত হায়তাশ করতেছো, আমার দোষ দিতেছো। আমি কি তোমাদেরকে নামাজ না পড়ার জন্য প্রহার করেছিলাম? চুরি করার জন্য তোমাদেরকে আমি বাধ্য করেছিলাম? মা বাবার সাথে অসৎ আচরণ করার জন্য কি আমি তোমাদেরকে জোর করেছিলাম? সময়গুলো নষ্ট করে নাটক, সিনেমা, গান বাজনা শোনার জন্য আমি তোমাদেরকে বাধ্য করেছিলাম? আমার তো এতটুকু ক্ষমতাই ছিল না। তোমরা তো রবের গোলাম, তোমাদেরকে বাধ্য করলে আল্লাহ বাধ্য করতে পারবে, আমি তোমাদেরকে বাধ্য করার মতো ক্ষমতা নাই। তখন শয়তান বলতেছে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমরা আমার পিছনে কেন দৌড়াও? আমি কি তোমাদেরকে নামাজ না পড়ার জন্য বলেছিলাম? আমি কি তোমাদেরকে খারাপ কাজ করার জন্য বলেছিলাম? কি আমি তো তোমাদেরকে বলি নাই। ইল্লা আন দাউতুকুম, তবে একটা কাজ করেছিলাম, আমি তোমাদেরকে মাত্র দাওয়াত দিয়েছিলাম। দাওয়াত দিয়েছিলাম। কোনো ব্যক্তি যদি বলে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, শয়তান তাকে মারবে? শয়তান তাকে বাধা দিবে? ভাই বাধা দিবে? কোনোদিনও সরাসরি এসে বাধা দিবে না, অসওয়াসা দিবে, অসওয়াসা দিবে। শয়তান বলতেছে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার তো এতটুকু ক্ষমতা ছিল না তোমাকে মসজিদে যাওয়া থেকে বাধা দিব, এতটুকু ক্ষমতা আমার ছিল না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকে এই সময়ে তোমরা আমাকে তিরস্কার করিও না, তোমরা তোমাদের নিজেদেরকেই তিরস্কার করো। মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকিয়া, তোমরা আমার পিছনে আসো, তোমাদেরকে কি রক্ষা করব? আমি নিজেকেই তো নিজে রক্ষা করতে পারবো না। মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, সুতরাং দুনিয়াতে তোমরা যে আমার সাথে মিলেমিশে কাজ করেছো এই সবগুলো আমি অস্বীকার করলাম, এই সবগুলো ভুলে যাও। এই শয়তানের সাথে অধ্যায় শেষ। শয়তান তাদেরকে ফেলে জাহান্নামে চলে যাবে। তাদের স্থান কোথায় হবে ভাই? তখন তাদের স্থানও হবে জাহান্নাম। আর বিপরীতে আরেকটা দল ছিল আল্লাহর দল, যখন বিপদে পড়বে রব্বুল আলামিন সূরা ইসরাঈলের মধ্যে বলতেছেন ৭৯ নম্বর আয়াতে আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসনীয় স্থান দান করব, প্রশংসনীয় স্থান দান করব, মাকামে মাহমুদ। দুনিয়ার মানুষগুলো যারা রাসূলের অনুসরণ করেছে, রাসূলের কথা মতো চলেছে, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আনুগত্য করেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবে মাকামে মাহমুদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত আছেন।
বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, কেন কান্না করেন? বলতেছেন, আমার উম্মতের জন্য কান্না করতেছি। আমার উম্মতের একজনও যদি জান্নাতে না যায় আমি মাথা উঠাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইরফা ইয়া মুহাম্মদ, ইরফা ইয়া মুহাম্মদ, মাথা উঠাও, অসাল তো যা চাও তাই দেওয়া হবে। যার জন্য সুপারিশ করবা তার সুপারিশ কবুল করা হবে, যাকে জান্নাতে নিতে চাও তাকেই জান্নাত দিয়ে দেওয়া হবে। তাহলে দুইটা দলের নেতা, এক দলের নেতা হলো শয়তান। শয়তানের অনুসরণ করলে শয়তান বিপদের সময় অস্বীকার করে বলবে তোমাদের অবস্থা তোমরা দেখো। আরেক দলের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তোমাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে। তাহলে আমরা যে দুনিয়ার ক্ষেত্রে সর্বক্ষেত্রে শয়তানি কাজ করি, আমাদের পুরা শরীরের মধ্যে তাকাইলে শুধু শয়তানের ওয়াসওয়াসা, রাসূলের সুন্নত নাই, আনুগত্য নাই। মাথার দিকে তাকাইলে রাসূলের সুন্নত নাই, মুখের দিকে তাকাইলে আপনার মুখের দিকে রাসূলের সুন্নত নাই। মুখের সুন্নত কি? দাড়ি নাই, আপনার মনেই হয় না মুসলমান না হিন্দু। শরীরের দিকে তাকাইলে রাসূলের সুন্নত নাই, পায়ের দিকে তাকাইলে আপনার ওই একবারে পায়ের নিচ পর্যন্ত জামা পরি, তো রাসূলের সুন্নত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে গেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা বাদ দিয়ে। কিলা ইয়া রাসূলুল্লাহ মাইয়াবা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন কে আপনাকে অস্বীকার করে, কে আপনাকে অস্বীকার করে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, রাসূল বললেন যারা আমাকে অনুসরণ করেছে তারাই জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অনুসরণ করলো না সেই আমাকে অস্বীকার করলো আর সেই জাহান্নামে যাবে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে থাকবেন, সবার জন্য সুপারিশ করবেন, সবাইকে জান্নাতে ঢুকাবেন। কিন্তু যারা রাসূলের অনুসরণ করে নাই, রাসূলের আনুগত্য করে নাই, শয়তানের অনুসরণ করেছে, তাদেরকে বাদ দিয়ে, কারণ তারা রাসূলকে অস্বীকার করেছে। এই কারণে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে দেখেন বিভিন্ন সময়ে